The Tripura Bar Council election is scheduled for February 14. On Wednesday, the returning officer for the election and retired High Court Justice S.C. Das held a press conference to share the details. During the briefing, High Court retired Judge S.C. Das stated that according to the rules, the Tripura Bar Council consists of 15 members. The election for these 15 seats will be conducted across the state on February 14 following the directives of the Supreme Court. Bar Council election হবে এবং সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী এই ইলেকশন হচ্ছে। সুপ্রিম কোর্টে এম ভারাধন কেসে গত 18/11/2025 সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে বিভিন্ন স্টেটে ইলেকশন বার কাউন্সিলে ইলেকশন করানোর জন্য। তো একটা আছে, যেমন ধরেন এই যে বার কাউন্সিল এবং বার অ্যাসোসিয়েশন অনেকে মিঙ্গেল করে ফেলে, জড়িয়ে ফেলে বার কাউন্সিল এবং বার অ্যাসোসিয়েশনকে। বার অ্যাসোসিয়েশন হলো লয়ারদের একটা ইনহাউস অ্যাসোসিয়েশন, মানে লয়ারদের নিজেদের একটা নিজস্ব একটা অ্যাসোসিয়েশন। আর বার কাউন্সিল হলো অ্যাডভোকেটস অ্যাক্ট অনুযায়ী কে অ্যাডভোকেট হতে পারবে বা অ্যাডভোকেট হওয়ার জন্য কী কী কোয়ালিফিকেশান দরকার, কী কী এক্সপেরিয়েন্স দরকার, কিভাবে অ্যাডভোকেটরা প্র্যাকটিস করবে, তাদের কন্ডাক্ট কী হবে, তাদের ডিসিপ্লিনারি অ্যাকশান কী হবে, এই সব বিষয় কিন্তু অ্যাডভোকেটস অ্যাক্ট দ্বারা নির্ধারিত। এবং এই অ্যাডভোকেটস অ্যাক্টে বার কাউন্সিল অফ ইন্ডিয়া এবং স্টেট বার কাউন্সিল এই দুইটা বডি প্রেসক্রাইব করা আছে। এই দুইটা বডি এটা ওই বারের লয়ার যারা অলরেডি আছে তারাই এই বডিগুলিকে ভোট দিয়ে তৈরি করে। বার কাউন্সিল, স্টেট বার কাউন্সিলের স্টেটের লয়ারদের সাইজ অনুযায়ী স্টেট বার কাউন্সিলের কতজন সদস্য হবে এটা নির্ধারিত হয়। তা আমাদের ত্রিপুরাতে বার কাউন্সিলের সদস্য প্রেসক্রাইব করা হয়েছে 15 জন অ্যাজ পার অ্যাক্ট অ্যান্ড রুলস। তো এই 15 জনের জন্য আমাদের ইলেকশন প্রসেস সুপ্রিম কোর্ট অর্ডার করেছে যে সেকেন্ড ফেজ অফ ইলেকশন প্রসেস সেটা এই আমাদের ত্রিপুরা, অন্ধ্রপ্রদেশ এবং দিল্লি এই তিনটার সেকেন্ড ফেজে দিয়েছে ইলেকশন, এবং 28 ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন শেষ করতে হবে অ্যাকর্ডিং টু রুলস। এবং বার কাউন্সিলের গাইডলাইন অনুযায়ী যে একজন রিটায়ার্ড জাজকে এই রিটার্নিং অফিসার এবং একজন একে অবজারভারও করতে পারে। রিটায়ার্ড অফিসারদেরকে, জাজদেরকে, হাইকোর্টের জাজদেরকে করার জন্য এটা বলা আছে। তো যখন আমাদের এখানে ইলেকশনের যখন সুপ্রিম কোর্টের অর্ডার হয়েছে তখন একটা হাই পাওয়ার ইলেকশন কমিটি অ্যান্ড হাই পাওয়ার ইলেকশন সুপারভাইজরি কমিটি বলে দুটো কমিটি সুপ্রিম কোর্ট করে দিয়েছে। এবং সুপ্রিম কোর্ট বলেছে যে সুপ্রিম কোর্টের ডাইরেকশন অনুযায়ী ইলেকশনটা করতে, এবং বাকি রুল রেগুলেশনগুলি মুটাটিস মুটান্ডিস, মানে প্রয়োজন সাপেক্ষে ততটুকু প্রযোজ্য হবে। তো হাই পাওয়ার ইলেকশন কমিটি হলো জাস্টিস বীরেন্দার সিং, উনি ঝাড়খণ্ড হাইকোর্টের চিফ জাস্টিস হিসেবে রিটায়ার করেছিলেন। জাস্টিস বীরেন্দার সিং ইজ দি চেয়ারম্যান অফ দি হাই পাওয়ার কমিটি, এবং আরও দুজন জাজ আছেন মেম্বার, একজন দিল্লি হাইকোর্টের, একজন হিমাচল প্রদেশ হাইকোর্টের। তো ওনাদের সঙ্গে সমস্ত আমাদের যা অ্যাক্টিভিটিজ বা যা অ্যাকশান নেওয়া হচ্ছে সব কিছু টাইম টু টাইম ওনাদেরকে ইনফর্ম করা হচ্ছে, এবং ওনারা কনসাল্ট করেই ওনাদের অনুযায়ী কিন্তু ইলেকশনটা কন্ডাক্ট করা হয়েছে। তো আমাদের ইলেকশন শিডিউল আমরা এর আগে একবার দেখেছিলাম, প্রথম অবস্থায় ইলেকশন শিডিউলটা দিয়েছি। এখন একদম পরিপক্ক অবস্থায় ইলেকশনটা করানোর, মানে ইলেকশন আগামী 14 তারিখে ইলেকশন হবে সারা ত্রিপুরা রাজ্যে। আগরতলাতে মোট 1103 জন ভোটার, আর 8টা আউটলাইং স্টেশনে ভোটার সংখ্যাও আমি বলে দিচ্ছি আপনাদেরকে যে ঊনকোটিতে অর্থাৎ কৈলাস শহরে 78 জন ভোটার, সিপাহীজলা অর্থাৎ বিশালগড়ে 51 জন ভোটার, বিলোনিয়াতে 80 জন ভোটার, খোয়াইতে 32 জন ভোটার, সোনামুড়াতে 40 জন ভোটার, ধর্মনগরে 151 জন ভোটার, উদয়পুরে 72 জন ভোটার, কমলপুরে 64 জন ভোটার, এবং আগরতলাতে 1103 জন ভোটার। এই হলো টোটাল ভোটার। আমাদের মোট
1600 কত যেন 1600 সামথিং ভোটার টোটাল। আগরতলাতে আমরা 3টা পুলিং বুথ, এই 7টা পুলিং বুথ করেছি, আর বাইরে 8টা, এই যে স্টেশনগুলি বললাম সেখানে পুলিং বুথ হবে, সেখানে ভোট হবে। তো এখানে আমরা এই ভোট করার জন্য, আর ওই যে আরও একটু বলা দরকার, এই ত্রিপুরা বার কাউন্সিলের ইলেকশন, এটা ভেরি ইম্পর্ট্যান্ট ইলেকশন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইলেকশন, যেটার দ্বারা ত্রিপুরা বার কাউন্সিল ইলেক্টেড হবে, এবং এই বার কাউন্সিলে আগামী বছরগুলিতে তারা বারের সমস্ত দেবে, মানে লয়ারদের সনদ দেওয়া, তাদের ডিসিপ্লিনারি অ্যাকশন, তাদের জন্য যে ট্রেনিং প্রোগ্রাম ইত্যাদি সব কিছু কিন্তু এই বার কাউন্সিল করবে, এবং বার কাউন্সিলের যে কোনো সিদ্ধান্ত বার অ্যাসোসিয়েশনগুলি মানতে বাধ্য। এবং বার কাউন্সিল থেকে আবার সেন্ট্রাল যে বার কাউন্সিল অফ ইন্ডিয়া হবে, বার কাউন্সিল অফ ইন্ডিয়ার পদ্ধতিটাও আমি একটু বলে রাখছি আপনাদেরকে, যে প্রতিটি স্টেট থেকে একজন করে রিপ্রেজেন্টেটিভ, বার কাউন্সিল অফ স্টেট একজন রিপ্রেজেন্টেটিভ বার কাউন্সিল অফ ইন্ডিয়াতে পাঠায়, এবং এরা মিলে হলো বার কাউন্সিল অফ ইন্ডিয়া। অ্যাকচুয়ালি বার কাউন্সিল অফ ইন্ডিয়া ইজ এ সুপিরিয়র বডি অফ দি স্টেট বার কাউন্সিল। বার কাউন্সিল অফ ইন্ডিয়া টাইম টু টাইম ইনস্ট্রাকশন দিতে পারে, গাইডলাইন দিতে পারে, ভোটিং কীভাবে হবে বা অন্যান্য যে কোনো বিষয়ে বার কাউন্সিল অফ ইন্ডিয়া গাইডলাইন দিতে পারে। Pure Report, চিনি খরা।